আমাদের আপনারা জানেন গতকাল ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পল্লবীতে আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণের উদ্বোধন ঘোষণা করেছিলেন। সেই ধারাবাহিকতায় আজকে আমরা উত্তরায় এই 51 নম্বর ওয়ার্ডে আমরা বৃক্ষরোপণের কার্যক্রম শুরু করেছি। এই ধারা আমরা অব্যাহত রাখবো এবং প্রত্যেকটি এলাকায় ওয়ার্ডে এবং প্রত্যেকটি পাড়ায় মহল্লায় আমরা বৃক্ষরোপণ করে একটি সুন্দর পরিবেশ বান্ধব উত্তরাকে হিসাবে আমরা গড়ে তুলতে চাই। এবং ইতিমধ্যে তারেক রহমানই ঘোষণা দিয়েছেন যে বিএনপি যদি সামনে জনগণের ভোটে ক্ষমতায় আসে, বলেছেন 6 কোটি বৃক্ষরোপণ তিনি সারা দেশে করবেন। এবং এই নির্বাচনের পূর্বেই বিএনপি সেই কার্যক্রম শুরু করে দিয়েছে ইনশাল্লাহ। এবং দেখবেন আগামী এই সিজনে বৃষ্টির মধ্যে এই সিজনের মধ্যে আমরা সারা বাংলাদেশেই বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা চালিয়ে যাব। এবং একটি বৃক্ষরোপণের মাধ্যমে একটি সবুজ বাংলাদেশ, যে বিগত স্বৈরাজ শাসক শেখ হাসিনার আমলে সারা দেশে বিভিন্ন জায়গায় যেগুলা বড় বড় গাছ হয়ে গিয়েছিল, বিভিন্ন এলাকায় বিভিন্ন হাইওয়ে রোডে আপনার এই গাছ কেটে এবং দেখা গেল সারা দেশে অনেক গাছ কেটে ফেলেছিল। সেই ধারাবাহিকতায় বিএনপি সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সবুজ বাংলাদেশ এবং বৃক্ষর মাধ্যমে একটি সুন্দর বনায়নের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো। আমরা 31 দফায় সব কিছু উল্লেখ আছে। আপনার এই রাষ্ট্র কীভাবে চলবে 31 দফার মধ্যে উল্লেখ রয়েছে, নারীদের কীভাবে মূল্যায়ন করা হবে, এই দেশ কীভাবে চলবে, স্বাস্থ্যসেবা এবং বিচার বিভাগ এবং নির্বাচন কমিশন সহ আপনার তত্ত্বাবধায়ক সরকার সব কিছু 31 দফায় আছে। এই 31 দফার মাধ্যমেই আগামী দেশ পরিচালিত হবে। আর এই 31 দফা শুধু এটা বিএনপি একার নয়, বিএনপি তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন শ্রেণী পেশার লোককে নিয়ে বিভিন্ন সমাজের বুদ্ধিজীবী, পেশাজীবী, বিভিন্ন সমমনা রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই 31 দফা উল্লেখ রয়েছে। ইতিমধ্যে 2-1টি রাজনৈতিক দল বিচ্ছিন্নভাবে এই 31 দফাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন যে 31 দফা, কিন্তু আপনি 31 দফা পরে দেখুন 31 দফায় আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণের জন্য সব কিছু 31 দফা উল্লেখ রয়েছে। তারেক রহমান সাথে প্রধান উপদেষ্টার যে ঐতিহাসিক মিটিং হওয়ার পরেই বাংলাদেশের সব রাজনৈতিক দল বিচ্ছিন্নভাবে কেউ অনেক কথা বললেও আপনি দেখেন সব রাজনৈতিক দলে তাদের নির্বাচনের ক্যান্ডিডেট ঘোষণা শুরু করে দিয়েছেন। যারা বিএনপিকে নিয়ে অপপ্রচার করছে তারা বিএনপির আগেই তারা তো নির্বাচনের প্রার্থী ঘোষণা শুরু করে দিয়েছেন। বিএনপি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী ঘোষণা শুরু করেন নাই। বিচ্ছিন্নভাবে অনেক এলাকায় হয়তো চেয়ারম্যান এবং দলের হাইকমান্ড সিদ্ধান্ত নিয়ে কাউকে বলেছেন। এবং বিএনপির সেই বৈঠকের পরে, প্রধান উপদেষ্টার বৈঠকের পরে বাংলাদেশের যে মানুষের মধ্যে যে আশঙ্কা ছিল, ভয় ছিল, সেটা কেটে গিয়েছে। এবং আমরা আশা করি অতি দ্রুত এই সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে এবং নির্বাচনের জন্য বিএনপির প্রস্তুতি আছে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, যে কোনো সময় নির্বাচন ঘোষণা করবে, বিএনপি নির্বাচনের জন্য তৈরি আছে। এবং সব এলাকায় বিএনপির একাধিক প্রার্থী আছে এবং বিএনপি নির্বাচন নিয়ে কখনো ভয় পায় না। এবং এটি 2-1টি বিচ্ছিন্নভাবে ইসলামিক দলের নাম দিয়ে এবং বিভিন্ন এই যারা জনগণ সম্পৃক্ত নাই যাদের সাথে, ওই সকল রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে। এইসব ষড়যন্ত্র বাংলার মানুষ, সাধারণ জনগণ, নেতাকর্মী এটা কখনো মেনে নেবে না। তারেক রহমান দেশে আসার পর তারেক রহমান তার বক্তব্য স্পষ্ট করেছেন বাংলাদেশে আমূল পরিবর্তন হবে নির্বাচনের মাধ্যমে। তারেক রহমান দেশে এসেই এবং সকল কিছু জাতির সামনে ইতিমধ্যে তুলে ধরেছেন এবং তার পদক্ষেপগুলা দৃশ্যমান আসার পরে আপনারা দেখতে পাবেন। এবং ইতিমধ্যে রাজনৈতিক দল অতীতে যেভাবে রাজনৈতিক দল চালিয়েছেন, পরিচালনা করেছেন, তার ব্যতিক্রম উনি এখনই অলরেডি দেখেন আপনি বিএনপি বড় বড় নেতা যারা বিভিন্নভাবে তাদের নামে কোনো কিছু বিভিন্ন জায়গায় 2-1জন বিচ্ছিন্নভাবে দলের নাম ব্যবহার করে যা করেছেন, সাথে সাথে বহিষ্কার করেছেন। শুধু বহিষ্কার করেই ক্ষান্ত হয় না, উনি বলেছেন যে বহিষ্কারই শেষ নয়, সামনে অনেক দেখার আছে। বিষয়টা তিনি পরিষ্কার করেছেন তার তরফ থেকে। এবং তিনি ইতিমধ্যে আপনি দেখেছেন আমাদের উত্তরবঙ্গের একটি ভার্চুয়াল সভায় সে বলেছে, সম্ভবত সেটা পটুয়াখালী দক্ষিণে, যে একদম ক্যাটাগরি সে বলেছেন যে স্বাস্থ্যসেবা একদম সাধারণ মানুষের দোরগোড়ায় কীভাবে পৌঁছে দেওয়া যাবে, নারীদের সুযোগ সুবিধা, যুবকদের, বয়স্ক যারা যুবক রয়েছেন যুবকদের কর্মসংস্থান সৃষ্টি 1 বছরের মধ্যে দল ক্ষমতায় আসলে, এবং বয়স্ক ভাতা
বেকার ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা, এই 5ই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে যারা আহত এবং নিহত হয়েছেন তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন বিএনপি করবে এবং এদেশের সকলকে নিয়েই বিএনপি একা দেশ চালানোর পরিকল্পনার কথা তাই কখনো বলে নেই। সব রাজনৈতিক দলকে নিয়েই যারা বিগত ফ্যাসিবাদ আন্দোলনের সময় আহত বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছে, যে রাজনৈতিক দলগুলো মামলা মোকদ্দমা জড়িত ছিল, তাদেরকে নিয়েই তারেক রহমান দেশ পরিচালনা করবে। সামনে থেকে নিক্ষেপ করছি, সামনে থেকে গুলি করেছি, আমি কিন্তু কখনো পিছন থেকে গুলি খেলে আমি চিন্তা করতে মামলা দিয়েছে আমাদের হয় বাঁচবো না মরবো। সবাই ভাইয়ের সাথে আজকে একটা বিশাল মিছিল নিয়ে 31 দফা নিয়ে তার এখন 31 দফা দিয়ে মানুষের দাঁড় করতে যাবো, কিন্তু আবহাওয়ার কারণে যদিও আজকে আবহাওয়া ভালো, কিন্তু ফরকাস্ট থেকে আমরা দেখতে পারলাম আগামী 1 সপ্তাহ বৃষ্টিপাত। আমি আফাজ ভাইয়ের সাথে রাজনীতি করি অল্প দিন ধরে, কিন্তু আমি আফাজ ভাইকে যতটুকু দেখছি, আফাজ ভাইয়ের সাথে মিটিং মিছিল করতে টাকা পয়সা আর খরচ করতে হয়। আরে সে 7 জন নিয়ে আসে, যার একা আসার ক্ষমতা আছে সে সাথে আরেকজন নিয়ে আসে। সেই জায়গা থেকেই আজকে সবাইকে দায়িকা একটা খাওয়া দাওয়ার আয়োজন করতে, এই জন্য সবার পক্ষ থেকে ভাইকে ধন্যবাদ। আর আজকে প্রোগ্রামটা আবার অন্যরকম একটা প্রোগ্রাম হয়েছে। আমি উত্তরাতে রাজনীতি করি আজকে 17-18 বছর ধরে। আমি এই 17-18 বছরে উত্তরখান থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা ভাই, আমি মোস্তফা ভাইকে সবাই, মোস্তফা ভাই একজন ত্যাগী নেতা, মোস্তফা ভাই একজন যোগ্য নেতা, তাকে কোনোদিন কাউকে দেখি নাই মূল্যায়ন করতে। আফাজ ভাই আজকে এদেরকে দায়িকায় যে মূল্যায়ন করছে, এই জন্য আমি গ্রুপিং করতে বুঝি। আমার গ্রুপের শেষ মাথায় যে আছে তার যদি কোনো সমস্যা হয়, সে সমস্যা আমার সমস্যা। সবাই আজকে আলোচনা করছে, আমরা ঐক্যবদ্ধভাবে মোস্তফা মামা এবং আফাজ ভাইকে সামনে রেখে এমপি আমাদের নিয়ে আসতে হবে, এই তো। কিন্তু বিষয়টা এটা না, যদি ঐক্যবদ্ধ থাকি, যদি এখান থেকে এমপি অন্য কেউ পায়, আমাদের থেকে বেশি কেউ কিছু করতে পারবে না ইনশাআল্লাহ।